Hello viewers, this is Ifti from my channel Life and Me. পাহাড়, বনাঞ্চল এবং লেক এই তিনটি প্রাকৃতিক সৌন্দর্য যদি একসাথে উপভোগ করতে হয় সেক্ষেত্রে বাংলাদেশে কাপ্তাইয়ের চেয়ে ভালো কোনো জায়গা আর নেই। আমি এবং আমার এক বন্ধু কিছুদিন আগে কাপ্তাইয়ে বেড়াতে গিয়েছিলাম। আমরা কোথাও বেড়াতে গেলে আমাদের প্রথম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় যে আমরা আসলে ওখানে গিয়ে কোথায় থাকবো বা রাত্রি যাপনের জন্য কোন জায়গাটায় উঠবো। সো আসলে আজকের ভিডিওতে আমি কাপ্তাইয়ে বেড়াতে এলে রিজনেবল প্রাইসে নিরাপদ এবং দেখতে খুব সুন্দর এরকম কোন জায়গাটাতে ওঠা যায় এরকম একটা অপশন নিয়ে ভিডিওটা করেছি। আর এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত পিকনিক স্পট এবং এর সংলগ্ন যে রিসোর্ট গুলো আছে সেটা নিয়ে একটা ভিডিও। আশপাশে বেড়াতে যাবার জন্য অজস্র জায়গা রয়েছে যেগুলো আপনারা এখানে এসেও খুঁজে নিতে পারবেন অথবা ইন্টারনেট ঘেটে আপনারা আগেও সিলেক্ট করে রাখতে পারেন আসার আগে থেকেই। আর পাশাপাশি নৌবাহিনী পরিচালিত এই পিকনিক স্পট এবং রিসোর্ট গুলোর আশপাশ থেকেই আপনারা পেয়ে যাবেন সকল জায়গায় বা সকল ঘুরতে যাওয়ার জায়গাগুলোতে যাবার জন্য প্রয়োজনীয় যানবাহন, সিএনজিতে করে অথবা অন্যান্য মাধ্যমে। তাছাড়া আপনারা যদি বোট ক্রুজ করে নৌকার মাধ্যমে কোথাও যেতে চান সেটার ব্যবস্থাও নৌবাহিনী পরিচালিত এই পিকনিক স্পটের আশপাশেই রয়েছে। ভিডিওতে আপনারা যে কটেজগুলো দেখতে পাচ্ছেন এই কটেজের প্রতিটি রুমের ভাড়া হচ্ছে 5,000 টাকা প্রতিদিন। চেক ইনের সময় সকাল 10টা এবং পরবর্তী দিনের সকাল 9টায় চেক আউট করে ফেলতে হয়। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য গাড়ির পার্কিংটা সম্পূর্ণ ফ্রি এবং তাদের ড্রাইভার বা এরকম অন্য কাউকে রাখার জন্য কুঞ্জকুটির কটেজটা রয়েছে। কুঞ্জকুটিরের ভাড়া 500 টাকা প্রতিদিন। আমরা এর আগে বনকুটির 1 দেখে এসেছি, বনবিলাস দেখেছি, এবার বনকুটির 2 দেখা যাচ্ছে। আমরা আসলে এখানেই উঠেছি। বনকুটির 2-এ 2টা রুম আছে, ডান পাশে একটা, বাম পাশে একটা। এই হচ্ছে ওঠার জায়গা, এটা খুবই সুন্দর, লেকের একদম পাশে। ভেতরটা দেখাচ্ছি। ঢুকেই ছোট্ট একটা লিভিং রুম আছে, এখানে বসার ঘর, বসার ব্যবস্থা আছে। এইটা এসি কভার করবে না এতটুকু, এখানে ফ্যানের ব্যবস্থা আছে। ওখানে আমরা রাউটার দেখতে পাচ্ছি, ইন্টারনেটের ব্যবস্থা আছে এখানে। আর মেইন যে শোবার ঘরটা সেটা হচ্ছে এইটা, এখন যে এখানে সৈকত বসে আছে, টিভি আছে। সবচেয়ে সুন্দর জায়গা এটা, এখানে জাস্ট একটা বসার জায়গা, একটা বারান্দার মতো ছোট্ট, নিচে গ্লাস আর এটা নেট, কারণ এটা দিয়ে ভালো আলো বাতাস চলাচল করতে পারে। যদিও মশার জন্য প্রপারলি সিলটা হয়নি, বাট এরপরও ইটস বেটার। আর এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বারান্দা, যেখান থেকে আপনারা সম্পূর্ণভাবে নেচারটাকে উপভোগ করতে পারেন। লেক এবং লেকের এই জায়গাটা থেকে বোটে ওঠা যায় ভ্রমণের জন্য। ছোট এবং বড় সব ধরনের বোটের ব্যবস্থাই এখানে আছে। বোটের ট্যারিফটা ঠিক আমরা যেহেতু বোট রাইড করিনি ঠিক বলতে পারছি না, তবে রিজনেবল। আরেকটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আমরা জানতে পেরেছি এখানে বনকুটির 3 নামে একটা কটেজ হতে পারে যেখানে আরও 4টা রুম থাকবে। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।